প্রচণ্ড এই শীতে শিশুদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হলো শিশুকে উষ্ণ রাখা। এজন্য শিশুর পোশাকের দিকে খেয়াল রাখতে হবে। শিশুদের সুতি নরম কাপড় পরিয়ে তার উপর উলের পোশাক পরানো উচিত। গরম পোশাকটি খুব বেশি ভারী হওয়া উচিত নয়, এতে তারা অস্বস্তি বোধ করতে পারে। পাশাপাশি গরমে ঘেমে গিয়ে উল্টো শিশুর ঠান্ডাও লেগে যেতে পারে। এ সময় ধুলাবালি বেশি থাকায় তা উলের পোশাকে আটকে থেকে শিশুর ডাস্ট অ্যালার্জি হতে পারে। তাই নিয়মিত গরম পানি দিয়ে পোশাক পরিষ্কার করা জরুরি। ঘরের বাইরে নেওয়ার সময় অবশ্যই শিশুর মাথা, গলা, কান ও বুক শীতের পোশাকে ঢেকে নিতে হবে। গোসল। অনেকেই শীতকালে শিশুদের গোসল করাতে ভয় পান, কিন্তু শিশুর গোসল বন্ধ করা ঠিক নয়, বরং হালকা গরম পানিতে নিয়মিত গোসল করানো উচিত। সকালে ঘুম থেকে ওঠার পর দাঁত ব্রাশ করা, হাত মুখ ধোয়া, খাওয়া সহ শিশুদের নানা কাজে হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে এ সময় শিশুরা ঠান্ডাজনিত সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকবে। তবে পানি যেন অতিরিক্ত গরম না হয়, সেক্ষেত্রে হালকা মৃদু গরম পানি ব্যবহার করা উচিত। অবশ্য নবজাতক অথবা যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের গরম পানিতে কাপড় ভিজিয়ে পুরো শরীর মুছে দেওয়া যেতে পারে। খেলাধুলা। সক্রিয় খেলাধুলায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তাই এ সময় শিশুকে রোদের আলো পড়ে এমন জায়গায় খেলাধুলার সুযোগ করে দিতে হবে। এতে একদিকে যেমন শিশুর শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হবে, তেমনি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। তবে শীতে বেশিক্ষণ যেন শিশু বাড়ির বাইরে ঠান্ডা বাতাসে এবং ধুলাবালোর ভিতর না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খাবার। শীতকালে শিশুদের ঠান্ডা খাবার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। ফ্রিজের খাবার দিলে তা যেন ভালোভাবে গরম করা হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ডিমের কুসুম, সবজি স্যুপ ও ভিটামিন সি জাতীয় ফলের রস শিশুদের জন্য খুব বেশি উপকারী। এছাড়াও শীতকালীন বিভিন্ন ধরনের সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়ানো যেতে পারে। শীতে আবহাওয়া শুষ্ক থাকায় শিশুদের তরল জাতীয় খাবার বেশি করে দেওয়া উচিত। ত্বকের যত্ন। শিশুদের ত্বক কোমল ও সংবেদনশীল। শীতের শুষ্ক আবহাওয়ায় শিশুর ত্বক রুক্ষ হয়ে ফেটেও যেতে পারে। ত্বকের এই রুক্ষতা থেকে মুক্তি পেতে শিশুদের উপযোগী ভিটামিন ই সমৃদ্ধ লোশন বা তেল ব্যবহার করা যেতে পারে। শিশুকে রাতের বেলায় ঘুমানোর সময় অবশ্যই ডাইপার পরাতে হবে। রোগবালাই। শীতে রোগ জীবাণুর সংক্রমণ বেড়ে যায়, আর শীতকালে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও বেশি থাকে। এর জন্য শিশুদের অতিরিক্ত জনসমাগমপূর্ণ এলাকায় নেওয়া থেকে বিরত থাকতে হবে। সবসময় শিশুদের গামছা, রুমাল ও তোয়ালে আলাদা করে রাখাই ভালো। আক্রান্ত ব্যক্তির হাসি কাশির সময় শিশুদের দূরে রাখা উচিত। যেসব শিশু হামাগুড়ি দেয় তারা যেন ঠান্ডা মেঝেতে হামাগুড়ি না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে মেঝেতে মাদুর বিছিয়ে রাখা যেতে পারে। ঘরবাড়ি যেন স্যাঁতসেঁতে অথবা ধুলাবালু জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই ছিল শিশুদের সুস্থ রাখার 6টি উপায়। শিশুদের স্বাস্থ্য সম্পর্কিত আরও অনেক তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন।